আজকে এত তাড়াতাড়ি রান্না করেছি তো বলার কথা না। কারণ হচ্ছে আমার বর যাবে খেয়ে বর্ধমান, আর আমি যাব ব্যাংকে একটু কাজে। তো হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। স্নান করে নিয়েছি, রেডিও হয়ে নিয়েছি, এখন বসে পড়েছি খেতে। আজকে আমাদের লাঞ্চে ছিল ফুলকপি আলুর তরকারি, মুসুরির ডাল, মাছের ঝাল, আর তার সঙ্গে বেগুন ভাজা আর টমেটোর চাটনি। এইটুকুনি করতে পেরেছি অনেক, কারণ আমাদের এইরকম পদ দিয়ে খাওয়া হয় না, আরও বেশি বেশি পদ থাকে। তো এই দেখো চলে এসেছি ব্যাংকে এখন বসে আছি, প্রচণ্ড ভিড়। তো কাজ মেটাবো, তার উপরে আবার বড় মেয়েকে স্কুল থেকে নেব, তারপরে আবার বাড়ি যাব। তো বড় মেয়ের ছুটি হতে এখনও আধ ঘন্টার মতো দেরি, তাই পার্কে বসে সময়টা পার করলাম। তারপর বড় মেয়েকে নিয়ে সোজা বাড়ি চলে এলাম। আর এসে এত পরিমাণে খিদে পেয়েছিল, মা তাড়াতাড়ি করে ভাত বেড়ে দিল। আমি আর ভাত খাইনি, মেয়েগুলো ভাত খেয়েছিল। আমি তো একবার ভাত খেয়ে গেছি, তাই আমি অল্প করে মুড়ি খেয়ে নিলাম। আর এই যে বাসনগুলো ছিল খাওয়ার, সেই বাসনগুলো সব মেজে নিচ্ছি। আজকে আবার যাব সন্ধেবেলার দিক করে আমার ননদের বাড়ি। ননদ খুব রাগারাগি করছে, নন্দাইও, কারণ অনেক দিন মেয়েরা পিসির বাড়িতে বেড়াতে যায়নি। কারণ পড়াশোনার জন্য, টিউশনের জন্য যাওয়াই হয় না। তাই ননদ সন্ধেবেলা গাড়ি পাঠিয়ে দেবে, সেই গাড়িতেই আমরা সবাই যাব। আরও কাজের চাপ আছে বিকালবেলার দিকে। আমার ভাগনার জন্য পিঠে বানিয়ে নিয়ে যাব, কারণ আমার ননদ পিঠে বানাতে পারবে না। ননদের শ্বশুরমশাই গত হয়েছেন, তাই পিঠে বানাতে নেই। তাই মাকে বললাম জল গরমটা আমি করে দিচ্ছি, তুমি চাল গুঁড়িটা ভালো করে মেখে নাও, তারপরে আমি পিঠেটা বানিয়ে নেব। তো এই দেখো এখন জল বসিয়ে দিয়েছি, একটু জলটা না ফুললে চাল গুঁড়িটা ভালো মাখা যাবে না, তাই জলটাও বসিয়ে দিলাম। মা এখন সব পিঠে কাজ ছেড়ে নিয়েছে, এবার পিঠেটা মেখে দেবে। আর আমিও এদিকে বাসনগুলো সব উবুড় করে দিলাম, জল ঝরুক, তারপর সন্ধ্যেবেলা তুলে রাখবো। আর এমন অভ্যাস হয়েছে, মায়ের সঙ্গে খাওয়ার পর যদি একটু জোয়ান না খাওয়া হয় একদম মুখটা ভালো লাগে না, তাই আমিও একটু নিয়ে নিলাম আর মাও নিল। মা আবার নুন ছাড়া জোয়ান খেতে পারে না, তাই মাকে একটু নুন দিয়ে দিলাম। তো চলো আজকে এতটুকুনি থাক, আবার অন্য একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবে।